নবম শ্রেণীর ছাত্রীরা ফাতেমা খাতুন করে দাও। আমরা অনুষ্ঠান চালিয়ে এসেছি এ পর্যায়ে। এটা হচ্ছে এখান থেকে পরীক্ষার চালু হয়েছে না অন্য জায়গা থেকে দিতে হবে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মন্দিয়াল যতীনগঞ্জ পত্রিকা আয়োজিত 2025 সনের নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান, সেই লক্ষ্যে আমাদের অনুষ্ঠান অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমি আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমন্ত্রিত শুরু হতে যাচ্ছে। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, প্রধান শিক্ষক, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখনো যারা তোমরা বাইরে ঘোরাফেরা করছো, বাইরে ঘোরাফেরা না করে অতি সত্বর মঞ্চের সামনে এসে বসে পড়ুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মন্দিয়াল যতীনগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠানে আমার সহপাঠীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্দিয়াল সরকারি প্রাথমিক নজর উদ্যাপন করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, অত্র বিদ্যালয়ের প্রাক্তন সদস্য এবং প্রাক্তন মেম্বার আফসার উদ্দিনকে
সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকাকে মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমন্ত্রিত অতিথি বিন্দুদের মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ঠাকুরপাড়া মন্দিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদেরকে মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ছাত্রছাত্রী, তোমরা এখনো বিভিন্ন জায়গায় এলোমেলো অবস্থাতে রয়েছ। শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام. والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. শ্রী দয়ন কুমার সরকার, তাকে গীতা পাঠ করার জন্য আমি অনুরোধ। খণ্ডমণ্ডলকরং ব্যক্তং যেন চরচরং তৎপদং দূষিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি পবিত্র গীতার থেকে 18 অধ্যায়ে ধন্যবাদ শ্রী দয়ন কুমার সরকারকে তার পবিত্র গীতা থেকে গীতা পাঠ করার জন্য। দুঃখিত, এ পর্যায়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহেব আলী সরদারকে
স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য প্রধান শিক্ষককে আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মন্দিয়াল জ্যোতিগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালে নভেম্বর বিদায়ী এসএসসি বিদায়ী ছাত্রছাত্রী বৃন্দ অনুষ্ঠানে সম্মানিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন। স্মরণে জানাতে চাই এই বিদ্যালয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এখন তারা মাটির নিচে ঘুমান্ত অবস্থায় আছে তাদেরকে আমি স্মরণ করতে চাই। যেমন আমার বলরাম কাকা, গোপাল কাকা, আকাশ মেম্বার, এনারা অক্লান্ত পরিশ্রম করে এই বিদ্যালয়টি তিলে তিলে প্রতিষ্ঠিত করে গেছেন, কিন্তু তারা এখন আর এই প্রতিষ্ঠানে আঙ্গনায় তাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা এই 5টি বছর এই বিদ্যালয়ে অতিবাহিত করে গেলে তোমরা যতটুকু শিক্ষা অর্জন করেছ সে শিক্ষা যেন তোমাদের ভবিষ্যৎ জীবনকে উন্নতির পথে নিয়ে যায়। কারণ তোমরা জাতির কর্ণধার, আজকে তোমরা ছাত্র, ভবিষ্যতে দেশের একটা সুনাগরিক। আর তাদেরকে বলতে চাই, বিদ্যালয়ে যতটুকু পড়েছে তারা প্রথম উপদেশমূলক, তারা যেন পরীক্ষার হলমন আছে সেগুলো আগে লিখবে, তারপরে তারা এই আস্তে 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 পর্যায়ক্রমে প্রবেশ করতে হবে। যারা আমি দোয়া করি তারা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন পিতামাতা তথা বিদ্যালয়ে মঙ্গল কামনা করে বা উজ্জ্বল ভবিষ্যৎ দেখায়। নবীনদের আমি উদ্দেশ্যে দু একটা কথা বলবো। নবীন, আজ যারা নবীন তারা ভবিষ্যৎ হবে। যেমন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা একদিন ছিল নবীন, তারা পর্যায়ক্রমে এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে 5টি বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করার পর। নবীনদেরকে আমি জানাই, তোমরা সবসময় প্রবীণদের শ্রদ্ধা করবে, সম্মান দিবে, তাহলে তোমাদের কাছে আর তাদের কিছু চাওয়া পাওয়া নাই। সর্বশেষ সকলের পরিশেষ আমি সকলকে অভিনন্দন ও দোয়া চেয়ে বা সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার সুন্দর স্বাগত বক্তব্য রাখার জন্য। আসলে এবং বিদায়ী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিকে তাকালে আসলে খুব দুঃখ লাগে। অন্য জায়গাতে আমরা যে পরিবেশগুলি লক্ষ্য করি, কিন্তু তার চাইতে একটু এখানে ব্যতিক্রম। অর্থাৎ মঞ্চের সামনে যাদেরকে দাওয়াত করা হয়েছে তাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না। তারপরেও যাই, আমাদের ধারাবাহিকতার সাথে এই প্রোগ্রাম করতে হয়, অনুষ্ঠান করতে হয়, আমাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই পর্যায়ে নবীনদের বরণ এবং বিদায়ীদের মাল্যদান করবে তাদের সানজিদা আক্তার মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আসিয়া, সারিকা ও হাফসাকে। সানজিদা, আসিয়া, আসিয়া, সারিকা এবং হাফসা, এই তিনটে একে একে দাও। এদিকে টাকা মোসাম্মদ সাথী আক্তার বরণ করে নিচ্ছে ফাতেমা, মাহমুদা এবং রহিমাকে। সাথী আক্তার বরণ করে নিচ্ছে ফাতেমা, মাহমুদা এবং
রহিমাকে ফাতেমা, তারপর মাহমুদা ওটা শেষ হয়ে ওটা যেতে আর রহিমাকে আর রহিমা এ পর্যায়ে শান্তা খাতুন আক্তারুন্নেসাকে আসেনি না এই যে নাই না কারিমাকে যাও কারিমা এর সাথে ইচ্ছামণি ইচ্ছামণি আখতারুজ্জামান বিশু ভাই, আপনাকে আমাদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। মুসলিমা খাতুন বরণ করে নিচ্ছে রত্না খাতুনকে। মুসলিমা বরণ করে নিচ্ছে রত্না খাতুনকে। ইসরাত জাহান, সামনে আসো। ইসরাত জাহান ইসরাত জাহান ও জুইকে, জুই সামনে আসো। জুই এ পর্যায়ে সঞ্জিদা আক্তার বরণ করে নিচ্ছে ফাতেমাতুজ জোহা। সঞ্জিদা আক্তার বরণ করে নিচ্ছে ফাতেমাতুজ জোহা। সাথী মাহিদা ও ইচ্ছামণি ও পাভিনকে। এই পাভিন সামনে এসো। সঞ্জিদা আক্তার বরণ করে নিচ্ছে পারভিনকে। পারভিনকে বাকি
আমি ফটো শুট ভুল গেলে ফটো তোলা এ পর্যায়ে আব্দুল লতিফ মাহিকে এ পর্যায়ে মারুফ হোসেন বরণ করে নিচ্ছে রোমান, সুমন রানা ও শাহাদত হোসেনকে। তাই রোমান, প্রথমে রোমান, সুমন রানা, এই সুমন রানা, এ পর্যায়ে বিদায়ী ছাত্ররা মাল্যদানের মাধ্যমে বরণ করে নিয়েছেন ষষ্ঠ শ্রেণীকে। বিদায়ী ছাত্ররা মাল্যদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের শিক্ষকদের। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, শিক্ষিকাগণ আপনারা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে যাবেন। সহকারী প্রধান শিক্ষক আকরাম কে সভাপতিকে বরণ করে নিচ্ছেন। সামনে যাবো দিতে দেন, তুলে দেন। সভাপতিকে বরণ করে নিচ্ছেন। অত্র অনুষ্ঠানের সভাপতিকে বরণ করে নিচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরণ করে নিচ্ছেন সাথী আক্তার। আফতাব হোসেন বিশু ভাইকে বরণ করে নিচ্ছেন সাথী খাতুন। সোরাইয়া ম্যাডামকে বরণ করে নিচ্ছেন শান্তনা খাতুন। বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হোসেনকে। বরণ করে নিচ্ছেন বাবুল হোসেনকে। বরণ করে নিচ্ছেন মশিউর রহমান মিস্টারকে। ফুল এবং স্পিকারে বরণ করে নিচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি।
ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন পত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে অতীশ কুমারকে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন পত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন তয়ন কুমারকে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন নাম সঠিক নাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ম্যাডামকে বরণ করে নিচ্ছে। গান্ধীদা দাও ওখানে দুটা দিয়ে দাও। বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের সহকারী মৌলানা শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেনকে বরণ করে নিচ্ছে বিদায়ী ছাত্র মারুফ হোসেন। অতিথি বিন্দুদের মধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ। মাল্যদানের মধ্য দিয়ে তারা অত বিদ্যালয়ে বিদ্যালয়ের কর্মচারীদেরকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্র বিদ্যালয়ের বরণ করে নিচ্ছে সাকিব, দিয়ে দাও সাকিবকে দিয়ে দাও। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সাকিবকে, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মাসুমকে, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে গোলাম শামসুল। বিদায়ী ছাত্রছাত্রীদের মাল্যদান করছেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সাথীকে বরণ করে নিচ্ছে জাহানারা খাতুন, সাথীকে বরণ করে নিচ্ছে জাহানারা খাতুন। বিদায়ী ছাত্রী সান্ত্বনাকে মাল্যদান করছেন লিলি খাতুন। স্মৃতি, বিদায়ী ছাত্রী স্মৃতিকে বরণ করে নিচ্ছে খাদিজা খাতুন।
মারুফ হোসেনকে রবিউল ইসলাম বরণ করে নিচ্ছে আব্দুল লতিফকে। লতিফ সামনে আসো। রবিউল ইসলাম বরণ করে নিচ্ছে বিদায়ী ছাত্র আব্দুল লতিফকে। বিদায়ীদের বরণ করে নিচ্ছে নবম শ্রেণীর ছাত্রীরা ফাতেমা খাতুন, লিজা। করে নাও। যাও। জেমি বরণ করে নিচ্ছে সুমাইয়া শান্তাকে স্মৃতিকে বরণ করে নিচ্ছে আরিফা। সোমা বরণ করে নিচ্ছে সাথীকে। জেসমিন বরণ করে নিচ্ছে খাদিজাকে। বরণ করে নিচ্ছে এ পর্যায়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদায়ীদের মাল্যদান করছেন। সব মিলে সর্ব গ্যালারি খুঁজে পাচ্ছেন আপনি।
ধন্যবাদ। এই পর্যায়ে মাল্যদানের পর্ব শেষ। এখন বক্তব্য নিয়ে আসছেন বিদ্যায়ী ছাত্রীদের মধ্যে মুসলিমা খাতুন। বিদায়ী ছাত্রীদের মধ্যে মুসলিমা খাতুন, তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বলছি। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুধীজন, সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের দিনটি আমাদের জন্য স্বাধীনতা বেদনার বিধুর। দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকে আমরা আজই দীর্ঘ করি, কারণ এই চলে যাওয়া সামনের আরো উচ্চতর শিক্ষার হাতছানি থাকে নিজেকে আরো দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। আজকের দিনটিতে আমার মনে পড়ছে এই তো সেদিন আমরা নবীন ছিলাম। আজ আমাদেরকে বরণ করার জন্য যেন শ্বাস শ্বাস রবে ভরে উঠেছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ। আজ হাঁটি হাঁটি পাপা করে এই বিদ্যালয়ে আমরা অগ্রজ হয়ে উঠেছি। আমাদের বিদায় নেবার সময় হয়েছে। আমার সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার চরণখানি বারবার মনে পড়ছে। আজ এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে নিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ প্রাণে পৃথিবীর সবার ছড়াবার জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব। আমি নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। এই বিদ্যালয়ে দীর্ঘ সময়ের পরিক্রমায় শিক্ষকদের যে ভালোবাসা ও সহযোগিতা করেছি, যেন এই বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান রাখতে পারি, তার জন্য সকলের কাছে আকুল চিন্তা দোয়া চাচ্ছি। আমরা আপনাদের প্রার্থনায় রাখবেন। আমরা যারা সহপাঠী রয়েছি, যারা অনুজ ভাই বোন রয়েছেন, তাদের সাথে দীর্ঘদিনের স্মৃতি সহজেই ভোলা যাওয়ার নয়। সকলের প্রতি আমার ভালোবাসা শুভকামনা। পরিশেষে আজকের এই বিদায়ের গণঘটনায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী ও স্নেহের অনুজ সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কবি কুমুদেরগণ মল্লিকের একটি কবিতার প্রিয় দুটি চরণ দিয়ে। হয়তো আমার এ পথে আর হবে না কুয়াশা, দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসলিম খাতুনকে তার সুন্দর উপস্থাপনা। এ পর্যায়ে বিদায়ীদের মধ্যে ছাত্রী সাথী খাতুন বক্তব্য নিয়ে আসছেন। সাথী খাতুন। স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী 2025 বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সভাপতি, শিক্ষক, অভিভাবক ও সামনে উপস্থিত স্নেহের ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ও আদাব। বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ, দৃষ্টিতে তবুও তুমি চেয়ে থাকি অপলক। প্রশ্নপত্র পড়ে যেটা সহজ হবে সে সহজগুলা আগে লেখার চেষ্টা করবে, বুঝতে পারলে? আর যদি তোমরা মনে করো যে কঠিনটা আগে দিতে যাবো, তাহলে কিন্তু সহজটা ভুলে যাবে। যেন সহজগুলো আগে দেওয়া হয়, দেওয়ার পরে লাস্টে যেগুলো একটু কঠিন থাকবে সেগুলা দিবে। এবং 100% অবশ্যই খাতায় লেখার চেষ্টা করবে। আর যারা আজকে ষষ্ঠ শ্রেণীতে উদযাপন হলেন, তারা এই স্কুলের শিক্ষক মন্ডলীর সাথে সুন্দর ব্যবহার করে ভালোভাবে লেখাপড়া করবে। আর শিক্ষক মন্ডলীদের আমি বলতে চাচ্ছি, আপনারা ইতিপূর্বে এই 16-17 বছরে আপনারা যেন লেখাপড়া করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা বাসায় প্রয়োজনে আপনাদের যদি গাইড কিনে যদি সেটা চর্চা করতে হয় অবশ্যই করবেন। আর এই 17 বছরে এই বিদায়ী ছাত্রছাত্রীরা উপহার। ধন্যবাদ। বিদায়ী ছাত্ররা তারা এই স্কুল থেকে যারা এবছর বিদ্যালয় থেকে বিদায় নিয়ে যাচ্ছেন,
তাদের বলবো, যেহেতু তোমাদেরকে আমরা অনেক শাসনের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে দীর্ঘদিন তোমাদেরকে লেখাপড়া করাইছি, এই পড়াশোনা করাতে গিয়ে অনেক সময় বকানি দেওয়া হয়েছে, ব্যাট প্রহার করা হয়েছে। এটা নিয়ে তোমরা কখনো কষ্ট উন্নতি কামনা করে পরীক্ষার্থী অর্থাৎ বিশ্বের যত পরীক্ষার্থী রয়েছে সকলে মঙ্গল কামনায় সকলের উদ্দেশ্যে সার্বিকভাবে মোনাজাত করছেন আমার ছোট বড় ভাই মোহাম্মদ মুজিবুর রহমান। মোহাম্মদ মুজিবুর রহমানকে আমি মোনাজাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আমার মোনাজাত শুরু করব। তো যারা বাবারা একটু একটু কথা বন্ধ করো। তোমরা যারা আছো তোমরা মনোযোগের সহিত লেখাপড়া করবে। তার কারণ যদি তোমরা মনোযোগের সহিত লেখাপড়া না করো তাহলে তোমাদের যদি রেজাল্ট ভালো না হয় কেউ তোমাদেরকে ভালোবাসবে না। আর যদি রেজাল্ট ভালো হয় শিক্ষক শিক্ষিকা সবাই আদর করবেন। তো দ্বিতীয় কথা, যারা এই স্কুলের অভিভাবক আছে বাবু